আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো ভিউয়ার্সরা, আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে, অনেকেই ভাবতেছেন যে আমি ইউটিউব চ্যানেল খুলবো বা খুলবো না, না কবে খুলবো, কি করে খুলবো, আমি এত ভিডিও কিভাবে ক্রিয়েট করব, কোথায় এত কন্টেন্ট পাবো। তো তাদের জন্য আপনি কিন্তু পুরোটা ভিডিও ভালো করে শুনেন, হয়তো বা আমার কোনো একটা কথা আপনার উৎসাহ বাড়তে পারে, হয়তো বা আজই আপনি চ্যানেলটা খুলে ফেলতে পারেন। তো অনেকেই ভাবে যে আমি চ্যানেল খুলবো কিন্তু আমি এত ভিডিও কোথায় পাবো, যে আমার তো ডেকোরেশন সুন্দর না বা আমার রুম সুন্দর না। কেউ হয়তো কুকিংয়ের জন্য চ্যানেল খুলতে যেতেছে কিন্তু ভাবতেছে যে আমার তো সব রকম ম্যাটেরিয়ালস নাই, আমি কি করে করব। কিন্তু না, দেখুন, এত সবই যে খুব ভালো আপগ্রেডেড দিয়ে হচ্ছে তা কিন্তু নয়। যারা গ্রামে রান্না করতেছে ওদের কিন্তু ভিউজগুলো আরও বেশি হচ্ছে। আপনি দেখবেন গ্রাম বাংলার রান্নাগুলো, ব্লিস ফুড, এগুলোতে কিন্তু অনেক ভিউজ। তো আপনি যে অবস্থানে আছেন, যেখানেই আছেন, সেখান থেকে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। হয়তো বা একটু উপস্থাপনটা একটু সুন্দর হলেই চলে, বা জিনিসগুলো একটু পরিপাটি গোছানোভাবে উপস্থাপন করলেই চলে, বা আপনি যে রান্নাটা করবেন সেটা সঠিক নিয়মটাভাবে করলে চলে। আপনি কি পাতিলে রান্না করলেন, কোথায় রান্না করলেন, মাটির চুলায় না গ্যাসের চুলায় না ছাদে না জমিতে, এটা কিন্তু দেখার বিষয় না। আপনি জাস্ট নিয়মটা কারেক্ট দিলেই চলে। তারপর ভাবতেছেন যে না, আমি স্টুডেন্ট, আমি কি করে খুলবো। স্টুডেন্টের ব্যাপারে একটু আলাদা। তারপর বলবো, অনেকে চায় যে লেখাপড়ার পাশাপাশি যদি কিছু একটু আর্ন করতে পারি, ফ্যামিলিকে যদি একটু সাপোর্ট করতে পারি। তো তাদের ক্ষেত্রে ধরুন আপনি স্কুলে পড়েন বা কলেজে পড়েন, স্কুলে যে ফ্রেন্ড সার্কেলটা আড্ডা মারে বা বিকাল হলে একটা খেলা খেলে, বা স্কুলেও অনেক রকম অনেক অকেশন থাকে, নাচ গানের অকেশন থাকে, বার্ষিক বা রেজাল্টের সময় একটা, এগুলো আপনি করতে পারেন ক্রিয়েট। তো দেখা গেলো পিকনিকে যাচ্ছি স্কুল থেকে বা কলেজ থেকে, এগুলো করতে পারেন, বা ফ্রেন্ডরা মিলে কত জোস এগুলো করতে পারেন। দেখা গেলো এইগুলো কিন্তু একটা ভিডিও ক্রিয়েট হয়ে গেল। বা রাস্তায় স্কুলে আসা যাক বা কলেজে আসা যাওয়ার সময় কিছু একটা দেখলেন, এটা সাথে সাথে ভিডিও করে ফেললেন। তারপর ধরুন আপনি পেশায় একজন চাকরিজীবী। তো চাকরিজীবী হলে কি হয়েছে, আপনি কিছু করতে পারবেন না? অবশ্যই চাকরিজীবীরাও দেখা গেল কিভাবে আপনি কাজ মেনটেন করেন, ফ্যামিলি মেনটেন করেন, কিভাবে আপনি ফ্যামিলিকে সময় দেন বা কোথায় ঘুরতে যান, এগুলো কিন্তু আপনি ভিডিও করতে পারেন। বা যেগুলা অফিসিয়ালি যেগুলো অ্যালাউ আছে ভিডিও করার জন্য কোনো অকেশন, এগুলো আপনি করতে পারেন, হোক সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি, যেগুলোতে অ্যালাউ ভিডিও আছে। যে হয় না, যারা কলিগদের নিয়ে অনেক অনুষ্ঠান হয় বা অফিসিয়ালি অনেক অনুষ্ঠান হয় বা পিকনিক হয়, আপনি কিন্তু এগুলোও তৈরি করতে পারেন। অভাব নাই, আপনি চ্যানেলটা খুলে ফেলুন, দেখুন আপনার মাথা থেকে অটোমেটিকলি চলে আসবে, আইডিয়া চলে আসবে। তারপর আপনি ধরুন ব্যবসায়ী, ধরুন আপনার মাছের ব্যবসায়ী, তো তা আরও ভালো, কারণ মাছের ভিডিওগুলো মানুষ বেশি দেখে। যে এই যে কী পুকুরে মাছ ধরলেন বা বড় বড় পুকুরে বড় বড় মাছ, এগুলো ভিডিও করতে পারেন। তো হয়ে গেল এদিকে। তারপর ধরেন আপনি কুকারিজের ব্যবসায়ী, তো আরও ভালো, আপনি প্রত্যেকটা প্রোডাক্টসের দাম দিলেন, বা কোন ভালো, কোন কোম্পানিটা, কোন ব্র্যান্ডটা ভালো, এরকম দেখেও আপনি করতে পারেন, আইডিয়া চলে আসবে। তারপর ধরুন আপনি বিদেশি, তো কী হয়েছে, বিদেশ তো আরও ভালো, আরও সুন্দর সুন্দর প্লেস। আমার তো ইচ্ছা করে যদি আমি বাইরে থাকতাম তাহলে তো আরও অনেক ভিডিও ক্রিয়েট করতে পারতাম। তা আরও সুন্দর সুন্দর পারবেন। আপনি যেই পাশে থাকেন না কেন, আপনি কিন্তু পাবেন, যদি শুধু জাস্ট চিন্তা করেন যে আমি আজকে একটা চ্যানেল খুলবো, আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে। দেখুন, আমি কিন্তু 3 বছর ধরে ভাবছি একটা চ্যানেল খুলবো খুলবো খুলবো, কিন্তু ভাবতেছি যে কি হবে, সুন্দর হবে, বা আমার তো এত কিছু নাই, বা আমি কি আমার তো এত সুন্দর নাইস ডেকোরেশন নাই, কিন্তু আমি চ্যানেল মেক করতেছি না, কারণ আমি ওরকম উৎসাহ পাচ্ছি না বা সাহসও পাচ্ছি না, আর অনেক রকম জড়তা কাজ করতেছে। তো একদিন আমি একটা গ্রুপে অ্যাড হলাম, লাকি অপর একটা গ্রুপ। ওটাতে অ্যাড হওয়ার পরে দেখলাম উনি একদিন একটা টেস্ট দিচ্ছে, পোস্ট করছে, সেটা হচ্ছে যে যে যেখানে থাকুন, সেটা হচ্ছে যে বিদেশি যে ভালো করে তা না, যারা গ্রাম বাংলায় অল্প ডেকোরেশন অনেক সুন্দর করে রান্না করা যায়। তো আমি আমার যে চ্যানেলটা খুঁজছি সেটা হচ্ছে কুকিং চ্যানেল, পাশাপাশি আছে বিউটি, হেলথ টিপস, এগুলো অনেক কিছু আছে। কিন্তু আমি আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি স্টার্ট করি। আরেকটা কথা হচ্ছে, লোকে কি বলে, লোকে তো বলবে, আপনি লোকে যেভাবেই চলেন না কেন, লোকে কিন্তু আপনার পাশে কথা বলবেই। লোকের কথা অ্যাভয়েড করে চলুন, কারণ লোকের কথা কিছু আসে যায় না, কারণ লোকে আপনার কিছু করবে না, দিবে না, আপনার ঘরে কী চলছে তাও দেখবে না। তো এগুলো অ্যাভয়েড করুন। তারপর চ্যানেল তো খুললেই হবে না, চ্যানেলে অনেক রকম রুলস আছে, কারণ আপনাকে তো এমনি এমনি সব কিছু করবে না।
তো রিলসগুলোর জন্য আপনি হেল্প আছে, বড় আপু ভাইরা আছে ইউটিউবে, বাট দেন আপনার গুগল মামা আছে, ইউটিউব চাচা আছে, ওরা আপনাকে অনেক হেল্প করবে। আপনি যেটা লিখে সার্চ দেবেন, যেটা জানতে চাবেন সেইটাই পাবেন। একটু প্রথম প্রথম আপনাকে একটু খাটতে হবে, তারপরে আপনার ঠিক হয়ে যাবে, মেনটেন চলে আসবে। কারণ আমার চ্যানেলটা ক্রিয়েট করছি 2 মাসের কাছাকাছি হয়ে আসছে। আমি প্রথম মানে মনে হয়েছে একটা ভিডিও ক্রিয়েট করবো মানে আমার সারা রাত দিন আমি বসে থাকতাম। সংসারে তো অনেক কাজ ছিল, আমি রাত্রেও ঘুমাইতাম না, শুধু দেখতাম যে কীভাবে কী। কিন্তু আস্তে আস্তে আমি এটার সাথে অভ্যস্ত হয়েছি, এখন এটাতে আমি খুব একটা আনন্দ পাই। আর অটোমেটিকলি কীভাবে যেন একটা প্ল্যান মাথায় চলে আসে, হয়ে যায়। তো ভিউয়ার্সরা যারা ভাবতেছেন করব তারা চ্যানেলটা আজকে খুলেই ফেলেন। কারণ মানে একটা জিনিস করলে অটোমেটিক আপনার মাথা থেকে এক একটা বের হবে। তো যদি আমার ভিডিওটা ভালো থাকে, আমি আশা করি কারো না কারো উপকার আসবে। কারণ এই কথাগুলো যদি আমি আরও 3 বছর আগে শুনতে পেতাম, তাহলে হয়তো আমি 3 বছরই আগে আমি চ্যানেলটা ক্রিয়েট করতে পারতাম। কারণ এরকম মানে শোনার বলার কেউ ছিল না। আমি ওই জাস্ট ওই যে বললাম না, লাকি আপুর গ্রুপ থেকে এটা পাইলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার কথা আপনার উপকারে আসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।